এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি, এবার যে পরীক্ষাতে হয়েছে সেখানে এসেছে। আমরা এই সেম অঙ্কটায় 42 BCS এর যদি প্রশ্ন সমাধান করতে যাই তাহলে দেখতে পাবো 42 BCS এ যে 42 BCSটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই প্রশ্নটা এসেছিল, শুধুমাত্র এই সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস খুব সহজে উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম, আপনি প্রাইমারির পরীক্ষা দেন, নিবন্ধনের পরীক্ষা দেন কিংবা BCS এ পরীক্ষা দেন, আপনি যেই পরীক্ষায় দেন না কেন আপনাকে প্রতিটারই প্রশ্ন সমাধান করতে হবে। অর্থাৎ ধরেন আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন, তারপর আপনাকে নিবন্ধন BCS এ প্রশ্ন সমাধান করতে হবে। আমরা সব থেকে যে ভুলটা করি সেটা হচ্ছে যখন আমরা প্রাইমারি পরীক্ষা দিই তখন শুধু প্রাইমারি প্রশ্নগুলোই সমাধান করার চেষ্টা করি। না, আপনারা দেখতেই পারলেন যে BCS এ 42তম BCS থেকে কিন্তু একটি অঙ্ক এখানে দিয়ে দিয়েছে, তার মানে 1 মার্ক এখান থেকে চলে আসছে হুবহু, জাস্ট সংখ্যাগুলো একটু আলাদা। তাহলে আমি ধরেন নিবন্ধন, সামনে নিবন্ধন আছে, নিবন্ধন দিব, আমাকে প্রাইমারি প্রশ্ন সমাধান করতে হবে, আমাকে নিবন্ধনেরও করতে হবে, আমাকে BCS এরও করতে হবে, তাহলে একটা ভালো পরীক্ষা আমি দিতে পারবো। যাই হোক, এখন আমি আপনাদেরকে প্রাইমারি যে পরীক্ষায় যে অঙ্কতে এসেছিল সেটি কিভাবে সহজে সমাধান করা যায় সেটি শেখাবো। কারণ এই প্রশ্নটা হয়তো বা এইবার প্রাইমারিতে এসেছে, এরপরে অন্য একটি পরীক্ষায় আসতে পারে, তাই কিভাবে খুব সহজে সমাধান করা যায় চলুন সেটি শিখে আসে। টাকায় 10টি ও টাকায় 15টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় মানে কি? 1 টাকা। টাকায় মানে 1 টাকা, কিন্তু আমরা যদি 1 ধরে অঙ্কটা করি তাহলে আমাদের একটা ভগ্নাংশ আসবে। কেমন? ধরেন 1/10। তো এভাবে সমাধান যদি আমরা করতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা এটা শর্টকাট এবং সহজ একটা টেকনিক শিখে ফেলবো। চলুন, যখন আমাদের এরকম দেওয়া থাকবে তখন আমরা এই সংখ্যাগুলার জাস্ট লসাগু করে ফেলবো। এগুলো লসাগু করলে হবে 60, ঠিক আছে? তো লসাগু করলে যদি হয় 60, এবার কিভাবে করব? এই যে টাকার জায়গায় 1-এর জায়গায় আমরা তখন আর 1 বসাবো না, আমরা বসাবো 60। তাহলে সব জায়গায় হচ্ছে 60। ওকে, তাহলে এখানে 10টি লিচু ক্রয় করছে কত টাকায়? 60 টাকায়। তাহলে 10টি লিচু ক্রয় করছে 60 টাকায়, তার অতএব একটি লিচু ক্রয় করবে কত? 60/10, কাটাকাটি করলে আসবে 6। এবার আবার দেখো 15টি, তার মানে আবার 15টি কত টাকায় ক্রয় করছে? 60। তাহলে অতএব একটি, তাহলে উপরে 60 নিচে 15, তাহলে 15-কে 15, 4 15 60, 4। এখন আমাদেরকে কি করতে হবে? এই দুইটাকে যোগ করে দিতে হবে। তাহলে 6 + 4 = হচ্ছে 10। এটা আবার কি বলা হয়েছে যে এই টাকাতে লিচুটাকে মানে কেনার পরে আবার বলা হয়েছে টাকায় 12টি করে বিক্রয় করলে, তার মানে এই 60 টাকা যদি আবার আমি এখন 12টি করে বিক্রয় করি তাহলে আমার কত লাভ বা ক্ষতি হবে? এখন দেখো, তাহলে 12টি বিক্রয় করছে কত? 60 টাকায়, অতএব একটি, উপরে 60 নিচে 12, তাহলে 5 * কত? 60, এখানে হবে 5। তাহলে এখানে 5-এর সাথে কি হবে? যেহেতু আমরা এখানে 2 বার করে নিছি, তো এখানে আমাদের কি করতে হবে? 2 বার নেবে, তাহলে 2-কে গুণ করে কি করতে হবে? 10। তাহলে এই 10 এবং এই 10, অর্থাৎ যত টাকায় কিনছে তত টাকায় বিক্রি করছে। আমরা কি জানি? যত টাকা কিনবে তার থেকে যদি বেশি দামে বিক্রয় করে তাহলে লাভ, যদি কম টাকায় বিক্রয় করে তাহলে ক্ষতি। তাহলে এখানে কি করছে? জয় টাকা দিয়ে কিনছে, তয় টাকা দিয়ে, সরি, জয়টি কিনছে, তয়টি আবার বিক্রয় করছে। তাহলে এক্ষেত্রে লাভ হবে নাকি ক্ষতি হবে? কোনোটাই হবে না। তাহলে উত্তরটা কি হবে? লাভ এবং ক্ষতি কোনোটাই হবে না।